স্বামীর ভালোবাসাও স্ত্রীকে আটকাতে পারেনি ঘরে, এই কারণে দেবরের হাত ধরে চলে গিয়েছেন স্ত্রী। আমি আমার জামাইরে তালাক দিয়ে আমি ওনারে বিয়ে করছি। স্বজনদের দাবি, ইউসুফের স্ত্রী যেদিন ইউসুফকে বিয়ে করে তার বাসায় আসে সেদিনই ইউসুফের চাইতে বেশি পছন্দ হয়ে যায় তার ছোট ভাই দেবরকে। পরবর্তীতে দেবরের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়েন তার স্ত্রী। নানাভাবে স্বামীকে রেখে দেবরের সাথে পরকীয়া প্রেমেও লিপ্ত হন। অন্যায় করছি, শাসন করবো, ঠিক আছে, এর লাগে এরকম পরবর্তীতে দেবরের ভালোবাসা যেন স্বামীর চাইতে বেশি উতলিয়ে পড়ছিল, তাই প্রথমে স্বামীকে ডিভোর্স দেয়। আমি আগে জামাইরে কইছি যে আমি আপনারে তালাক দিয়ে ওনারে বিয়ে করব। পরবর্তীতে সেই দেবরের হাত ধরে চলে যায় পার্শ্ববর্তী একটি গ্রামে। সুখে শান্তিতে সংসার সাজানোর কথা চিন্তা করলো, বেশি দিন সেই সুখ তাদের টেকেনি কপালে। 3 দিন পরে গ্রামবাসী তাদেরকে ওইখান থেকে ধরে নিয়ে আসে, গাছের সাথে 2 হাত বেঁধে তারপর বিচার সালিশ বসানো হয়। তখনও স্ত্রী একটু অনুতপ্ত বোধ করেননি, বরঞ্চ স্ত্রী বলছে, আমাকে যদি নির্যাতন করে তাহলে আমি কি করব? আমি তো আরেকজনের হাত ধরে চলেই যাব, তাই না? আমি তো আর তার সাথে পরকীয়া করি নাই, আমি তাকে বিয়ে করে চলে গেছি, তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? আশেপাশে থাকা লোকজন তখন স্ত্রীকে প্রশ্ন করলো, তুমি যে তোমার স্বামীকে রেখে চলে আসছো সেটা কোনো সমস্যা না, তবে তোমার ঘরে রয়েছে 2.5 বছরের একটি সন্তান, সেই সন্তানটা তো তোমাকে না পেয়ে চিৎকার করছে। তখন বলছে, আমি তো বলেছিলাম সন্তানটা আমার কাছে দিয়ে দেন, বড় হইলে আপনারা নিয়ে যান, তবে তারাই তো আমাকে দেয়নি, এখন আমার কি করার আছে? এই কথা শুনে আশেপাশের লোকগুলো সব চমকে যায়। স্ত্রী এগুলো কি বলছে? কতটা নির্লজ্জ হইলে একটি নারী এই ধরনের কথা বলতে পারে? আর সে নির্লজ্জ দেবর তখনও চুপ করেছিল, সে মুখ দিয়ে একটি কথাও বলছিল না। কতটুকু নির্লজ্জ হলে ভাবির সাথে দেবর এইভাবে ভালোবাসার সম্পর্কে আকৃষ্ট হতে পারে? জানে তার বড় ভাই তাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছে, ঘরে একটি সন্তানও রয়েছে, তাদের সেই সংসারটা ধ্বংস করে দিয়ে কিভাবে তার স্ত্রীকে নিয়ে চলে যায়, এই কথা একবার চিন্তা করেনি সেই দেবর। এই পৃথিবীতে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, সেরকম ভাবে গড়ে বাংলাদেশেও ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যাই বেশি। আপনি একজন ছেলে হয়ে 2টি মেয়েকে বিয়ে করতে পারবেন, আর সেখানে অন্যের বউকে ভাগিয়ে এনে আপনার কেন বিয়ে করতে হবে? মেয়েদের কি আকাল পড়েছে দেশে? না, মেয়েদের আকাল পড়েনি, তবে অন্যের বউদের প্রতি আকৃষ্ট হওয়া পুরুষদের সংখ্যা বর্তমানে বেশি, এবং নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া মেয়েদের সংখ্যা বর্তমানে বেশি। আর এই কারণেই পরকীয়া হচ্ছে। স্বামীর ভালোবাসা মানে এক পুরুষে যেন তাদেরকে ঘরে রাখতে পারছে না, তাই বাইরে বের হয়ে অন্য পুরুষের সাথে শোয়া এখন নারীদের একটি নিত্যদিনের চাহিদায় পরিণত হয়েছে। ওই নিত্যদিনের চাহিদা পূরণ করতে 1 পুরুষ দিয়ে হচ্ছে না, 2 পুরুষ দিয়ে হচ্ছে না, অধিকাংশ পুরুষের সাথে বিছানায় শুয়ে যাচ্ছে সেই সকল নির্লজ্জ বেহায়া নারীরা, যাদের জন্য কিয়ামত আমাদের খুব সন্নিকটে চলে আসছে। এই যে বাংলাদেশে কিছুদিন পর পর একের পর এক ভূমিকম্পগুলো হচ্ছে, কেন হচ্ছে জানেন? এই সকল জিনিসের কারণে। এই ঘটনাটি ঘটে গিয়েছে ভোলার সদর উপজেলায় আলীনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডে। সেখানকার বাসিন্দারা সকল দোষগুলো এখন স্ত্রীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ স্ত্রী পরকীয়া প্রেম করে চলে গিয়েছে, স্বামী যায় নাই। যারা বলেন পুরুষরা এক নারীতে আসক্ত হতে পারে না, পুরুষরা নানা ধরনের নারীদের কাছেই যায়, তাদের চোখে আজ আঙুল দিয়ে ফুটো করে দেখিয়ে দিয়েছে। দেখেন, নারীরাই পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়, স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা ত্যাগ করে। তাহলে নির্লজ্জ বেহায়ার সংখ্যা এখন পুরুষের বেশি নাকি নারীদের বেশি? কমেন্ট করে আপনারাই জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের সকল তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে এখনই ফলো করে দেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে, যেগুলো শুনলে আপনার শরীরটা শিউরে যেতে পারে যে আমাদের বাংলাদেশেও বর্তমানে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে বিশ্বাস করবো আমরা কাকে? বিশ্বাস করবেন নিউজ কিতে সত্য তথ্য জানার জন্য।